হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখতে দেখতে দুর্গাপুজো তো একদম দোরগোড়ায়, আর ঠাকুর দেখতে যাওয়া আমাদের এখানে স্টার্ট। তো এখানে আমি একটা ইয়েলো কালারের ড্রেস পরেছিলাম, কেমন লাগছে সেটা বলো। এটাও একদমই নতুন আমার। তো আমাদের এখানে দেখো এরকম সুন্দরভাবে সাজিয়েছে, লাইটে জিগজ্যাগ করে লাগিয়েছে। আর আগের বারে তোমাদের যখন বলেছিলাম তখন তো ঠাকুরটা দেখতে দিচ্ছিল না মহালয়ার দিনকে। তো আজকে দেখলাম ঠাকুরগুলো ওপেনিং হয়েছে, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে আমাদের হাতিবাগান সার্বজনিকের ঠাকুর। তো এইরকম হচ্ছে প্রতিমাটা, এত ভিড়। এরকম আমি ছবি একটা দিয়ে দিলাম, কেন ফুল ভিডিও আমি নিতে পারিনি। এবার ওখান থেকে বেরিয়ে এসেছি, কতগুলো ফটো টটো তুললাম। তো চুলটা প্রথমে বেঁধে রেখেছিলাম, তারপর খুললাম। তারপর সেকেন্ড ঠাকুর দেখতে বেরিয়েছি। এটা একটা পাড়ার মধ্যে হয়, আমাদের বাড়ির সামনেই একদম। তো এই ঠাকুরটা দেখতে বেরিয়েছিলাম। আর এরকম ঢাকের সাজের প্রতিমা আমার ভীষণ পছন্দের, খুব ভালো লাগে। আমার থিম ঠাকুরের থেকে ঢাকের সাজের প্রতিমার মনে হয় প্রাণ আছে। তারপরে এখানে আমি আর মা, যেটা তোমাদেরকে বললাম, শপিং করতে বেরিয়েছিলাম। তো সেই গুরুত্বপূর্ণ কাজটি আগে করে নিলাম। সবার প্রথম মা কিনলো চুলের ক্লিপ, তারপরে মা নিল নাইটি। এই নাইটিটাই মা নিয়েছে। নাইটিটার কাটিংটা খুব সুন্দর। তো ষষ্ঠীর দিন পরার জন্য আমি আগেই নিয়েছিলাম। তারপরে ভিড় দেখেছো হাতিবাগানে। হাতিবাগান মানে এই ভিড়টা ভালো লাগে সত্যি কথা বলতে গেলে। আর বেশিরভাগই উত্তরা মার্কেট, শ্রী মার্কেটও জাস্ট ঢোকা যাচ্ছে না। তো এখান থেকে আমি আমার গোপালের জন্য নিয়ে নিলাম ছোটোগুলো জামা। আগেই নিয়েছিলাম মা লক্ষ্মী জামা, আগে নিয়েছিলাম। তো গোপালের 5টা জামা এখান দিয়ে নিলাম, একটা আছে 4টে নিলাম। এখান দিয়ে আমি 4টে জামা নিলাম। আর রাস্তাঘাটটা এত ভালো লাগছে এখানে। এখানে আমি ব্যাগ দেখছিলাম, যেটা নিতে গেছিলাম আমি মা দুর্গার। আমি শাড়ি কিনেছি, তো ওটার প্রিন্টের আমি ব্যাগ নেব বলে গেছিলাম। তো এখানে একটু কসমেটিক্সের দোকানে দাঁড়িয়েছিলাম ব্লাশার দেখবো বলে, বাট আমার একদমই পছন্দ হলো না ব্লাশারটা। তারপরে ভাবলাম, তারপরে খেয়েছিলাম মালঞ্চ দিয়ে ফিশ ফ্রাই, সেটার আর আমি ভিডিও করতে ভুলে গেছি। আর এখানে দেখো এই টাইপের ঘন্টায় শেপের অরিজিনাল ওই বাজার, ওটা ছিল না, ওটা আমি নিলাম 4টে। দিওয়ালির জন্য ভালো নিয়ে রেখে দিই, দেখতে বেশ সুন্দর লাগছে। দিওয়ালির টাইমে এইগুলো খুব দাম চায়, তো ওটা নিলাম না। তারপর এখানে বাজার কলকাতার সামনে দিয়ে এখানে আমার মা, আগের বারে আমাদের টাকা চুরি হতে হতে আমার বেঁচে গেছে। এখানে আমার মা যেন হাতের ব্যাগটা কাঁধে ঝুলিয়েছে। এখান দিয়ে নিয়েছি আমার জন্য একটা আমি বালুন। তারপরে এখানে পাপড়ি চাট খেলাম। এখান দিয়ে আমি একটা ডান্স ভিডিও শ্যুট করবো বলে এই ডল শেপের একটা আমি বক্স নিলাম। তারপরে গেছিলাম আমি মা দুর্গা, বললাম না প্রিন্টের ব্যাগ খুঁজছিলাম। তো ও বললো আজকে তো হবে না দিদি, কালকে এসো। আর যেটা ছিল সেটা আমার পছন্দ হলো না। তারপরে এখানে মা খেলো আইসক্রিম, মায়ের জন্য আমি নিলাম। এখানে মা আইসক্রিম খেলো। তো চলে এসেছি এবার আমি বাড়িতে। তো বাড়িতে আসার পর তোমাদেরকে ঝটপট করে জিনিসগুলোকে এক এক করে দেখিয়ে দিই। এই যে তোমাদেরকে বলছিলাম মা নিয়েছে এই নাইটিটা। তারপরে নিয়েছিলাম আমার জন্য দুটো আমি ক্রাঞ্চিস। তোমরা দেখলেই যেই দোকানে দাঁড়িয়েছিলাম সেই জিনিসগুলো আমি তোমাদের দেখালাম। তারপরে এখানে নিয়েছিলাম প্লাজো একটা মায়ের জন্য, মা পড়ুক আমি পড়ি একই ব্যাপার। নিয়েছিলাম একটা গানের এই ডল বক্সটাই আমার ভীষণ পরিমাণের পছন্দ হলো, এটাই নিলাম। আমার যেটা পছন্দ হয় আমি সেটাই নিই। আর এখানে আমি তোমাদেরকে বললাম না গোপালের জামা নিয়েছি। এখানে গোপালের জামা আর এই ঘন্টাটা নিয়েছিলাম। এটা তো তোমরা ওইখানে দেখলে, আর আমি দেখালাম না আলাদা।